পাচ্ছি যে 5 দফা দাবি নিয়ে কিন্তু পুলিশ হেডকোয়ার্টারে ইনকিলাব মঞ্চের যে বিক্ষোভ মিছিল বা পদযাত্রা সেটি কিন্তু হাইকোর্টের মাজারে কিন্তু পুলিশ আটকে দিয়েছে এবং পুলিশের ব্যারিকেডের ফলে কিন্তু তারা ইনকিলাব মঞ্চ পিছু হটতে বাধ্য হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা 5 দফা দাবি কিন্তু রমনা ডিসির কাছে কিন্তু 5 দফা দাবি কিন্তু তুলে দিয়েছে এবং তারা একটি আলটিমেটাম দিয়েছে, আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে যদি তাদেরকে কোনো তথ্য দেয়া না হয় তাহলে তারা কঠোর কর্মসূচি দিবে, এমনটি কিন্তু ঘোষণা দিয়েছে তারা। সুনির্দিষ্ট 5টা দাবি আপনারা আমাদেরকে আল্লাহর রাস্তায় হেল্প করেন, শত্রু ভাইবেন না। আমরা ভালো থাকি আপনারাও ভালো থাকবেন। আপনাদের মধ্যে যিনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তার কাছ থেকে আমরা শুনতে চাই এবং আমরা বলতে চাই, প্লিজ আমাদেরকে সাহায্য করেন। আমরা কোনো বিশৃঙ্খলা তৈরি করতে চাই না। আপনারা ইনকিলাব মঞ্চের ব্যানার এখানে আসছেন, এখানে অনেক ইলেকট্রনিক ট্রেড মিডিয়ার সকল সাংবাদিক ভাইরাও আছেন। আমি যেটা বলতে চাই, আপনারা যে দাবি দেওয়া নিয়ে যে 5টা দাবি নিয়ে আসছেন, এই 5টা দাবি এটা আমরা শুনেছি আপনাদের কাছ থেকে, এখন শুনলাম অনেক বিষয় আছে, অনেক ভুল ভ্রান্তি হয়তো অনেকের মধ্যে থাকতে পারে। আর আপনাদের মধ্যে কিছু বিষয় হয়তো যে তথ্য নিয়ে কিছু ঝামেলা আছে, সেটা পরে বলবো। আমি তাদের সাথে এর আগেও কথা বলেছি। তো আজকে যেটা আমি এখানে ডিসি রমনা হিসাবে আমার মনে হয় আপনাদের যে দাবি দেওয়া বা যে বিষয়গুলো আছে, এই 5টা বিষয় যদি দাবি দেওয়া সম্বলিত যে স্মারকলিপি এটা আমাকে দেন। আমি আজকে তো শুক্রবার, আজকে পুলিশ হেডকোয়ার্টার আছে বন্ধ, এখানে তো ঊর্ধ্বতন কর্মকর্তা এইভাবে নাই। আমি কালকে ইনশাল্লাহ এটা আইজিপি স্যারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? আর আপনারা এমন কিছু করেন না যেটা আমাদের এখন যারা আমরা আছি সেটা সব ভালো করে জানেন। আমরা একেবারে কিন্তু ঢাকা থেকে সবাই নতুন মোটামুটি এবং বিভিন্ন জায়গা থেকে আসা, এবং আমাদের বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই জুলাই আন্দোলন, আমাদের খবর নিতে বলছে। তো সেই জায়গা থেকে বলছি, আমি কিন্তু আপনাদেরই একজন বা আপনারা সবাই আপনাদেরই একজন। আমাদের যখন ফাংশনিং করতে দিবেন না তখন কিন্তু স্টেট দুর্বল হবে, মানে রাষ্ট্রই দুর্বল হয়ে যাবে। তো এটা এমন কিছু করা যাবে না যেটা আমরা দুর্বল হয়ে রাষ্ট্র দুর্বল হয়। এই পুলিশেরা পুলিশ করেছে জনসম্মুখে মহোদয়ের কাছে পৌঁছে দিবেন। আমরা নিশ্চিত হতে চাই আমাদের এই 5 দফা আইজিপি মহোদয়ের কাছে গেছে এবং এটা নিয়ে তারা কত কিছু কাজ করবেন এটাও আমরা জানতে চাই। যদি আমাদেরকে আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে পুলিশ প্রশাসন থেকে জানানো না হয় তাহলে আমরা বড় অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা দিয়ে পুলিশ হেডকোয়ার্টারে